This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ প্রশাসনে পরিবর্তনের হাওয়া আদালতে না গিয়েও ধুবুলিয়ায় শুভেন্দু অধিকারী সভার অনুমতি দিয়েছে পুলিশ। আর এতে পুলিশ প্রশাসনে পরিবর্তন দেখছেন বিরোধী দলনেতা, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি, পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে। বরাবরই বিজেপির অভিযোগ, তাদের সভায় অনুমতি দেয় না পুলিশ। অনুমতি আনতে হাইকোর্টে যেতে হয় গেরুয়া শিবিরকে। নদিয়া ধুবুলিয়া সভা থেকে কতবার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সভা করতে হয়েছে সেই পরিসংখ্যান দিলেন শুভেন্দু অধিকারী। আমাকে এখন অবধি বিরোধী দলনেতা হিসেবে এই 5 বছরে 104 বার কোর্টে যেতে হয়েছে। আর সেই পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলনেতার দাবি, পুলিশ প্রশাসনে পরিবর্তন এসেছে, তাই নাকি সবার অনুমতি পেয়েছেন আদালতে না ছুটেই। এই সভাটা আমি অর্জুনদার কাছ থেকে পুলিশের এবং এসডিওর মাইক ব্যবহারের অনুমতি পাওয়ার পরে দেখলাম যে শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি, পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে। শনিবার মালদার সভা থেকে আসল পরিবর্তনের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। আর মঙ্গলবার পুলিশ প্রশাসনের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন শুভেন্দু। এ নিয়ে বিরোধী দলনেতাকে খোঁচা দিতে ছাড়েননি কুণাল ঘোষ। একটা পরিবর্তন নন্দীগ্রামের বিজেপির মধ্যে এসেছে, যে ভিডিওগুলো বেরিয়েছে তাতে দেখলাম আদি বিজেপিরা তৎকাল বিজেপিদের প্রচার থামিয়ে দিয়ে বলছে, এতদিন ধরে যারা বিজেপি করেছি তাদের না জানিয়ে সব করা হচ্ছে, আমরা তৎকাল বিজেপিদের প্রচার করতে দেব না। বারবার বিভিন্ন ইস্যুতে পুলিশকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে ধুবুলিয়ার সভায় অনুমতি মেলায় পুলিশকে নিয়ে অন্য সুর শুভেন্দুর গলায়। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। একদিকে শুভেন্দু বলছেন পুলিশের মধ্যে পরিবর্তন হচ্ছে, আবার বেলডাঙ্গার হিংসার ইস্যুতে তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগছেন। এদিকে মুর্শিদাবাদে ধারাবাহিক হিংসায় উদ্বেগ প্রকাশ করে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদে ধারাবাহিক হিংসার ঘটনায় উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ আদালতের। যে সরকারটা এই রাজ্যে চলছে গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে, পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে। পুলিশ টেবিলের তলায় ঢুকবে, শাটার নামিয়ে দেবে, বিএসএফ গিয়ে উদ্ধার করবে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ ঘিরে শুক্রবার পথে নামেন স্থানীয়রা। বেলডাঙ্গা জাতীয় সড়ক থেকে রেল লাইন অবরোধ করে রাখা হয়। চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পুলিশ। শনিবার আবার বিহারে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। তার প্রতিবাদে বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। লেভেল ক্রসিং, বাস, হোটেলে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন শুভেন্দু অধিকারী। সেই মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত। মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের পরামর্শ দিয়েছে আদালত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএম এসপিকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন অত্যন্ত ঠান্ডা মাথায় সহিষ্ণুতার সঙ্গে সিচুয়েশন ট্যাকেল করেছে, পরিস্থিতি একদম স্বাভাবিক। কোর্ট সেটাই জানিয়ে দিয়েছেন যে আলাদা করে কেন্দ্রীয় বাহিনী দরকার নেই। মুর্শিদাবাদের ধারাবাহিক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি মন্তব্য করেন, মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত আদালত। এনআইএ তদন্ত হবে কিনা তার সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। প্রাক্তন ফেরায় রাজগঞ্জের নতুন বিডিও নিয়োগ করেছে রাজ্য সরকার। প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর থেকে নতুন বিডিও নিয়োগের দাবিতে সরব হয় সব পক্ষ। নতুন বিডিও এসেছেন, কিন্তু এবার কি গ্রেপ্তার হবেন প্রাক্তন প্রশান্ত বর্মন? ফরাক্কা, চাকুলিয়া, সন্দেশখালী। এসআইআরের শুনানির ক্ষোভের আগুনে একের পর এক বিডিও অফিস তছনছ হচ্ছে। এই পরিস্থিতিতে জলপাইগুড়ির রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ করল প্রশাসন। তবে এসআইআরের ক্ষোভে নয়, রাজগঞ্জের আগের বিডিও প্রশান্ত বর্মন সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ঘুরেও রক্ষা কবচ পাননি।
ধরা দিতেই হবে প্রশান্ত বর্মনকে। তাকে নিয়ে শাসক দল তৃণমূলের অন্দরেও দানা বাঁধছিল ক্ষোভ। জলপাইগুড়ির INTTUC-র জেলা সভাপতি দাবি তোলেন নতুন বিডিও নিয়োগের। রাজগঞ্জে একজন স্থায়ী ভিডিও আসুক, যার হাত ধরে যে সমস্ত এই যে এশিয়ার সংক্রান্ত যে সমস্যা চলছে বা অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো চলতে হচ্ছে, এই কাজগুলো যাতে অতি দ্রুততার সহিত শুরু হয়ে যাবে। 22শে ডিসেম্বর খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। এরপর থেকে বেপাত্তা হয়ে যান প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 6-7 দিন থেকে ঘুরছি একইভাবে নানা রকম সমস্যা নিয়ে, কিন্তু বিডিও অফিসে কাজ হলো না, কিছুই হলো না। ব্লকের মেন যে মাথা সেই নেই, তাহলে বুথ লেভেল বা অঞ্চলগুলোর কি অবস্থা হতে পারে বিডিও ছাড়া? দৈনন্দিন জীবনে কারো SC সার্টিফিকেট লাগবে, কারো এটা লাগবে, কারো সেটা লাগবে, এই কাজগুলো বন্ধ হয়ে আছে। তো অবিলম্বে আমাদের একটা বিডিও সাহেবের খুবই প্রয়োজন। উনি একজন বিডিও, WBCS ফ্রেন্ড, পিসি এবং ভাইপোর হাত তার মাথার উপরে আছে, তাই পুলিশ নিষ্ক্রিয়। এতদিন পার হয়ে গেল, কেন এখনো ভিডিও নিয়োগ করা হয়নি? মানুষ রাস্তা চাইলে যিনি লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন বলে নিদান দেন, যিনি রোগীর পরিজনদের অসন্তোষের মুখে ডোন্ট কেয়ার ভাব দেখান, প্রশান্ত বর্মনের বিরাট ক্ষমতা আর লম্বা হাতের পরিচয় এর আগে অনেকেই পেয়েছেন। সেই তিনি এখন ধরা ছোঁয়ার বাইরে। এই পরিস্থিতিতে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডলকে রাজগঞ্জের বিডিওর দায়িত্ব দিল প্রশাসন। বহুদিন যাবত ভিডিও নাই বলে অনেক কিছু কাজের হাম্পার হচ্ছিল। এই রাজগঞ্জবাসী বিধানসভা নির্বাচনের আগে যে আমরা ভিডিও পেলাম, আমরা সবাই খুব খুশি। প্রশাসন কি করছিল? প্রশাসন তাকে সেফগার্ড করে রেখেছিল। এখনই প্রশাসনের মদতেই তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। সদ্য প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কার মদতে এতদিন ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন? প্রশান্ত বর্মনের খোঁজ কি পুলিশ পাবে, নাকি ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে খুনের মামলায় ফেরার এই প্রশান্ত বর্মন? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।